রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতে বলেছেন। এই লাইলাতুল কদরটা এত বড় নিয়ামত, কোনো নবীর উম্মতকে এত বড় নিয়ামত দান করা হয় নাই যেটা আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে দান করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর রাত্রে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়। আল্লাহ বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি জানেন এই কদর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই এক রাতের ইবাদত হাজার মাস হইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একবার বানী ইসরাইলের 4 জন পয়গম্বরের নাম উল্লেখ করলেন। ইউসা, জাকারিয়া, হিজকিল আলাইহিস সালাম, এইরকম 4 জন পয়গম্বরের নাম উল্লেখ করে বললেন, যারা দুনিয়ার মধ্যে 80 বছর যাবৎ বিন্দু পরিমাণ চোখের পলক ফেলাইতে যত সময় লাগে এই পরিমাণ গুনাহ তারা করে নাই। সাহাবায়ে কেরাম বড় হতভম্ব হয়ে গেল যে আমরা 80 বছর পর্যন্ত হায়াত পাবো কিনা গ্যারান্টি নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত হাজার রাত হইতে উত্তম, হাজার মাস হইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের রাত্রে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? বন্ধু, মায়ার নবীজি রমজানের শেষ দশক যখন এসে যেত, আল্লাহর নবীজি খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে ইবাদত বন্দগিতে কাটায় দিত। এমন কোন রাত নাই যে নবীজি ঘুমাইছে। রমজানের শেষ দশকে মায়ার নবীজি গোটা রাত জেগে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কোন এমনকি পরিবার পরিজনকেও জাগায়া দিছে ইবাদত করার জন্য। কারণ এই শেষ দশকের বেজোড় দিনগুলোর মধ্যে, রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বন্ধুগণ আমার, মায়ার নবীজি লাইলাতুল কদর সম্পর্কে নবীজিকে জানায়া দেওয়া হলো যে অমুক তারিখে এই রাতে লাইলাতুল কদর। মায়ার নবীজি কদরের তারিখটা উম্মতি মুহাম্মাদীদেরকে জানানোর জন্য ঘর থেকে বাহির হইলেন। লক্ষ্য করলেন 2 জন ব্যক্তি ঝগড়া লাগাইছে। তাদের ঝগড়া থামাইতে যাইয়া মায়ার নবীজির স্মৃতি থেকে লাইলাতুল কদরের তারিখটা সরায়া দেওয়া হয়েছে। এতেও কল্যাণ রয়েছে, কারণ এক রাতের লাইলাতুল কদরের জন্য লোকেরা 10 রাত আল্লাহর ইবাদত করবে। কোন সুবহানাল্লাহ। তবে হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। অধিকাংশ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সালামুন হিয়া হাত্তা, এই শব্দটা 27টা অক্ষরের পরে এসেছে। এই জন্য 27 তারিখ রাত্র, 26 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল কদর কিন্তু গ্যারান্টি নাই, নিশ্চিত কোনো দলিল নাই। সবে কদরটা হবে 21, 23, 25, 27, 29 হতে পারে। কথা বোঝেন নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যক্রমে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়াটা পড়ব? আল্লাহর নবী বললেন, তুমি যদি ভাগ্যক্রমে লাইলাতুল কদর পেয়ে যাও দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি গুনাহ মাফকারী, গুনাহ মাফ করতে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমারে ক্ষমা করিয়া দেন। কোন সুবহানাল্লাহ। বন্ধু, লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলোর মধ্যে এক নম্বরে হলো ওই লাইলাতুল কদরের রাতটা বেশি গরম হবে না, বেশি ঠান্ডাও হবে না। সুবহানাল্লাহ কোন। আবার এই লাইলাতুল কদরের রাত্রে তারকাগুলি ছোটাছুটি করবে না। ইবনে জারির বুজুর্গদের থেকে নকল করেছেন ওই রাত্রে লবণাক্ত পানি, খালবিলের পানি পর্যন্ত মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, প্রত্যেকটা বস্তু জমিনের মধ্যে রবের উদ্দেশ্যে সিজদার মধ্যে নুয়ে পড়বে। আর একবার কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাবে কারা? যারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করবি। আজকে কত রমজান যাচ্ছে? 15, 16 রমজান যাচ্ছে। সামনের শুক্রবারটা আমরা পাবো এই লাইলাতুল কদর শেষ রমজানের শেষ দশকের মধ্যে পড়ে যাবে। এই লাইলাতুল কদর পাবে শেষ দশকে যারা রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করবে, রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে যারা মসজিদের মধ্যে অবস্থান করবে, ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে ইতিকাফে ঢুকবে। ইতিকাফকারীরা এরা কিন্তু রাত্রে ঘুম পাড়া যাবে না। ইতিকাফকারীরা রাত্রে ঘুম পাড়তে পারবে না, কারণ রাত্রে তাদের শবে কদর তালাশ করতে হবে। দিনের বেলায় সামান্য সময় ঘুম পাড়েন, কিন্তু রাত্রে বেলায় খবরদার, রাত্রে বেলায় ঘুমাইলে যদি লাইলাতুল কদর এসে যায় তাহলে পাইলেন না। ইতিকাফ শব্দের অর্থ হলো পড়ে থাকা, অবস্থান করা। আল্লাহর ঘরে পড়ে থেকে ভিক্ষুকের মতো ভিক্ষা চাওয়া, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। যারা ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। মদিনায় যতদিন ছিলেন 10 দিন করে ইতিকাফ করেছেন। কোনো একবার যে ইতিকাফ মিস হয়ে যায় কোনো কারণে, আল্লাহ নবী পরের বছর 20 বার ইতিকাফ করেছেন। কোন সুবহানাল্লাহ। আর আজকাল অনেক মসজিদের মধ্যে আমাদের ইতিকাফে লোক বসতে চায় না, বসানোর জন্য পাওয়া যায় না। অনেক জায়গায় আবার টাকা পয়সা দিয়ে ইতিকাফে বসানো হয়। মনে রাখবেন, অর্থ দিয়ে ইতিকাফে কাউকে বসানো বা বসা দুইটাই গুনাহের কাজ। হ্যাঁ, যদি দরিদ্র অসহায় লোক হয়, দরিদ্র মানুষ ইতিকাফে বসে, আপনি গোপনে যাইয়া তাকে কিছু দান করবেন, বা 2টা লুঙ্গি কিনে দিলেন, বা কিছু একটু পাঞ্জাবি গিফট করলেন, বা খাবার দাবারের ব্যবস্থা করলেন, এটা গোপনে। কিন্তু চুক্তি করে ইতিকাফে আপনি একজন লোককে মসজিদের মধ্যে বসালেন, এটা হলো শরীয়ত সমর্থন করে না। অনেক জায়গায় এটা করা হয়। মসজিদের মধ্যে ইতিকাফে অর্থের বিনিময়ে বসানো হয়, এই ইতিকাফ গ্রহণযোগ্য নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমাজবাসীর পক্ষ থেকে ইতিকাফে অবস্থান করবে সর্বনিম্ন কয়জন? 2 জন। কোনো সময় মসজিদ যেন ফাঁকা না থাকে। একজন জরুরতে প্রসাব পায়খানার জন্য বাইরে যাবে, আর একজন মসজিদে থাকবে, আর একজন যাবে, আর একজন মসজিদে থাকবে। মসজিদ ফাঁকা রাখা যাবে না। মহিলারা জায়গায় ইতিকাফ করবে বাসার মধ্যে, পুরুষেরা পুরুষের জায়গায় অর্থাৎ মসজিদের মধ্যে ইতিকাফ করবে। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি সমাজের পক্ষ থেকে ইতিকাফ না করা হয়, সমাজবাসী সবাইকে গুনাহগার হতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে এই সমাজ থেকে আমাদের মসজিদে ইতিকাফে বসার দরকার আছে না নাই? একটু জোরে কই, আছে না নাই? ইতিকাফের সওয়াব হলো, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একদিনও ইতিকাফে অবস্থান করে, তার কাছ থেকে 3 খন্দক জাহান্নাম দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। 1 খন্দক সমান হলো 500 বছরের রাস্তা। তাহলে 3 খন্দক সমান 1500 বছরের রাস্তা এই ইতিকাফকারী ব্যক্তির কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আর যারা 10 দিন ইতিকাফ করবে, 10 দিন, তাহলে এখান থেকে বোঝা গেল যে 1 দিন 2 দিন 3 দিনও ইতিকাফে থাকলে সওয়াব আছে।
কথা বোঝেন নাই? যারা 10 দিন ইতিকাফে থাকবে তাদের কাছ থেকে 5000 দূরত্ব, 5000 রাস্তা দূরত্ব হয়ে যাবে ইতিকাফকারীর কাছ থেকে। তাহলে কত বড় ফজিলতপূর্ণ এই ইতিকাফ যারা করবে, তাদের সওয়াব হলো 1টা হজ, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়। একটু জোরে কোন। মসজিদের মধ্যে বসে থাকে 2টা হজ, 2টা উমরার সওয়াব আমলনামায় লেখা হবে। আর এই ইতিকাফে যদি মুসল্লিদের বলা হয় যে কারা কারা ইতিকাফে বসবেন একটু হাত তোলেন, তো একজনও তোলেন না। ওই এলাকার মধ্যে সবচেয়ে একবারে দুর্বল, মুরব্বী, বলবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ এমন লোকগুলোকে ইতিকাফে রাখা হয়। অথচ এই ইতিকাফে যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবে সওয়াব আর সব কোনো গুণে নাই। সুবহানাল্লাহ কোন। বাইরে থাকলে চায়ের দোকানে বিভিন্ন জায়গার মধ্যে গল্প গুজব করতো, গীবত করতো, চোখের গুনাহ হতো, মুখের গুনাহ হতো, হাতের গুনাহ হতো, পায়ের গুনাহ হতো। কিন্তু যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবে ইতিকাফে শুধু সওয়াব আর সওয়াব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থেকে আপনার 2টা হজ এবং 2টা উমরার সব আমলনামায় জমা হবে। হজ করতে গেলে অনেক টাকা পয়সাও লাগে, অনেক শ্রম লাগে। মসজিদের মধ্যে বসে ইতিকাফ করবেন, সওয়াব হবে। তাই এই মসজিদের মধ্যে বসে ইতিকাফের অবস্থান করার জন্য আমরা রাজি আছি না না ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আলহামদুলিল্লাহ। 2টা হজ, 2টা উমরার সব আমলনামায় লিখে দেওয়া হবে, কবুল উমরা সব। সুবহানাল্লাহ কোন। আর একবার হাতগুলো উঁচু করেন দেখি, উঁচু করেন, উঁচু করেন। কারা কারা থাকবেন? 1 2 3 4। মুয়াজ্জিন সাহেব দেখি না নামগুলো। 4 5, ওই যে ভাই 6। যুবক ভাইয়েরা একটু হাত তোলেন, যুবকের তো দরকার। খালি মুরব্বীরা হাত তুলতেছেন, যুবকেরা একটু হাত তোলেন তো, যে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে 10 দিন 3 দিন ইতিকাফের মধ্যে অবস্থান করব। এখানে থেকে নিজের গুনাহ মাফ চাইব, আল্লাহর কাছে ভিক্ষা চাইব। রাজি আছে না ইনশাআল্লাহ? এই যুবক ভাইয়েরা 2-1 জন হাত তোলেন তো, মুরব্বী বাদ দিয়ে। যুবক ভাইয়েরা একটু হাত তোলেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মসজিদের মধ্যে সমাজবাসীর পক্ষ থেকে। কয়জন হয়েছে মুয়াজ্জিন সাহেব? 7 জন। তার মধ্যে আমাদের মেম্বার সাহেব, সেক্রেটারি সাহেব ধরেন 7 জন। আল্লাহর রহমতে আপনারা ইতিকাফে অবস্থান করবেন। কারণ মসজিদটার মধ্যে যতক্ষণ পর্যন্ত তা আপনি থাকবেন ইতিকাফের নিয়ত করবেন, নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। কোন দিন ঢুকতে হচ্ছে? 20 রমজানে নাকি? সামনে সোমবার নাকি? সোমবারে হচ্ছে না? সোমবার ইফতার করিয়ে ঢুকবেন। কোন কয় তারিখে হচ্ছে দেখুন তো? সোমবার, সোমবার না মঙ্গলবার? আমি দেখি আসছি। জি সোমবারে না, মঙ্গলবার। তাহলে আপনারা যারা হাত তুলেছেন আল্লাহর রাস্তায়, কে কয়দিন থাকবেন? এই ভাই হাত তুলছেন, যে ভাই কয়দিন থাকবেন আপনি? 10 দিন না? 10 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর এই পাশে কে ভাই হাত তুললেন? আপনি কয়দিন? 3 দিন। আলহামদুলিল্লাহ, কবুল করুক। আর কেউ আছেন? 3 দিন। আলহামদুলিল্লাহ। আর 3 দিন। আলহামদুলিল্লাহ। এইদিকে কে তুললো হাত? এইদিকে কেউ হাত তুলেন নাই? আর কেউ আছে? 10 দিনের 1 জন হয়েছে, আর 1 জন হইলে ভালো হয়। 10 দিনের 1 জন হইলে হবে না, 2 জন লাগবে। আর 1 জন 10 দিন থাকার জন্য নিয়ত করেন না, মনটা উজাড় করে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে থাকবেন যতক্ষণ থাকবেন। জানি না কখনকার হায়াত শেষ হয়ে যায়। কথা বোঝেন নাই? আজকে হায়াত শেষ হইলে আজকে অন্ধকার কবরে যাইতে হবে। ইতিকাফের মধ্যে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন আপনি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কোন। তা 10 দিনের জন্য আর 1 জন হাত তোলেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, মুরব্বী 10 দিনের জন্য। তাহলে আপনারা 2 জন 10 দিন থাকবেন ইনশাআল্লাহ। 2 জন 10 দিন মসজিদের মধ্যে থাকবেন। প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, এবং বাইরে গিয়েও কথা বলবেন না। মসজিদের ভেতরে কথা বলবেন, প্রয়োজনীয় কথা। ওজোর ছাড়া বাহিরে যাবেন না। আর মসজিদের মধ্যে নফল নামাজ পড়বেন। রাত্রি ঘুমাইতে পারবেন না, রাত্রিবেলায় শুধু নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি ভাগ্যক্রমে ইতিকাফ লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, যে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। এই 10 দিন বেজোর রাতগুলোতে আপনারা রাত্রিবেলায় ঘুমাবেন না। লাইলাতুল কদর আপনাদের ইতিকাফকারী যারা হবে, মসজিদে থাকবে, তাদের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর হাসিল করা। কথা বোঝেন নাই? তাহলে আমরা এই 10 জন, কয়জন হলো? এই 2 জন 10 দিন থাকবে, আর আপনারা 3 দিন করে। তাছাড়া যদি যুবক ভাইয়ারা আপনারা মনে করেন যে আমরা 3 দিন পর্যন্ত থাকবো, 3 দিন মসজিদের মধ্যে অবস্থান করবো, ইতিকাফে থাকবো, তাহলে থাকতে পারেন ইনশাআল্লাহ। কারণ মসজিদ আল্লাহর ঘর। তাহলে ইতিকাফকারীদের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর হাসিল করা। আর এই বেজর রাত্রিগুলোতে আপনারা অবশ্যই রাত্রি জেগে ইবাদত করবেন। আর কদরের রাত্রি যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে
ইবাদত করবে, কান্না করবে, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। এই লাইলাতুল কদরেও আমরা ইবাদত করার জন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন